নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, জানব ব্রত মাহাত্ম্য, একাদশী কবে পালন করবেন, 14 নাকি 15ই মার্চ, জানব পাপমোচনী একাদশী পালনের নিয়ম, জানব পাপমোচনী একাদশী পালনের সময়সূচি। এছাড়াও জেনে নেব এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব, তবে তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। পাপ শব্দের অর্থ হল পাপ এবং মোচনী শব্দের অর্থ মুক্তিদাতা। এর নামের মতোই এই একাদশী ভক্তদের কাছে জঘন্য পাপ বা অপরাধ বোধ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। এই একাদশী পাপ মুক্তির উপবাস হিসেবেও পরিচিত। ভবিষ্যত্তর পুরাণ বা হরিবাসর পুরাণে এই উপবাসের বর্ণনা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশী সমস্ত পাপ ধ্বংস করে এবং যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে পাপমোচনী একাদশীর উপবাস করেন তিনি কখনো রাক্ষস বা ভূতের ভয় পান না। পাপমোচনী উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত। পাপমোচনী একাদশী পালনের নিয়ম ও পালনের নিয়ম। পাপমোচনী একাদশীর দিনে পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। উপবাসকারী ব্যক্তি সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর স্থানে যান। পুজোর স্থানে ভগবান বিষ্ণুর একটি ছোট্ট মূর্তি স্থাপন করা হয় এবং ভক্তরা ভগবানকে চন্দন কাঠের পেস্ট, তিল, ফল, প্রদীপ এবং ধূপ নিবেদন করেন। এই দিনে বিষ্ণু সহস্রনাম এবং নারায়ণ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশী পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারণের সময়সূচি অনুসারে পারণের পুজো সম্পন্ন করুন এবং তারপর ব্রাহ্মণদের খাওয়ানোর পর তাদের বিদায় দিন এবং তারপর খাবার খেয়ে আপনার ব্রত ভঙ্গ করুন। এবারে জানবো শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন ও কি নিষেধ রয়েছে। আপনারা পাপমোচনী একাদশীর উপবাস নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস পালন করতে পারেন। ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজো করুন এই দিন। পুজো ও ভোগ হিসেবে দিন পুজোয় তুলসী পাতা, ফুল, প্রদীপ, ধূপ এবং ভোগ নিবেদন করুন। ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। দরিদ্র বা ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র ও অর্থ দান করুন। কি কি খাবেন এই দিন? ফলমূল, দুধ, দই, ঘোল, নারকেলের জল ইত্যাদি খেতে পারেন। গোল আলু, মিষ্টি আলু, পেঁপে, শসা, ফুলকপি, বাদাম খাওয়া যেতে পারে। এছাড়াও সন্দক লবণ ব্যবহার করুন এই দিনে। শাস্ত্র অনুসারে এই দিন কি বর্জনীয়? এই দিন পঞ্চশস্য অর্থাৎ ধান, চাল, যব, মাসকলাই, মুগ, মসুর, ছোলা, ডাল জাতীয় কোনো শস্য খাবেন না। তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, যে কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য এই দিন বর্জনীয়। এছাড়াও এই দিন চুলদাড়ি কাটা, নখ কাটা, মিথ্যে কথা বলা, অন্যদের নিন্দা করা একেবারেই নিষেধ। এবারে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি, পালনের সময়সহ।
2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ 2026, বাংলার 29শে ফাল্গুন 1432 শনিবার প্রাতঃ 6:08। একাদশী তিথি সমাপ্ত হবে 15ই মার্চ 2026, বাংলার 30শে ফাল্গুন 1432 রবিবার দিবা 7:18। এই বছর পাপমোচনী একাদশী পালিত হবে, অর্থাৎ একাদশীর উপবাস পালিত হবে 15ই মার্চ 2026, বাংলার 30শে ফাল্গুন 1432 রবিবার। এই বছর পাপমোচনী একাদশী পালনের সময়সূচি হল 16ই মার্চ 2026, বাংলার 1 চৈত্র 1432 সোমবার দিবা 7:49 মধ্যে একাদশীর পালন হবে। রাধে রাধে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার।